Assalamualaikum. Hello everyone. This is me Mana from my channel BTS Sweet Story. চলে এসেছি তোমাদের জন্য ইয়ান মিনের একটি গল্প নিয়ে। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমাদের এই গল্পে মিনিয়ঙ্গি হলো শহরের নামকরা একজন বিজনেসম্যান আর কিউট জিমিন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো চলো দেখি সকালবেলা অফিসে কি হচ্ছে। দেখি তো এই লিপস্টিকটা আমাকে কেমন লাগে। যদিও জানি আমাকে সুন্দর লাগবে, আসলে আমাকে সবকিছুতেই সুন্দর লাগে। আরে বাহ, এই লিপস্টিকটা তো আমাকে আরো বেশি কিউট। আপনি এখন এখানে? আমার কি এখন অফিসে না এসে আপনার বাসায় যাওয়া উচিত ছিল, নাকি আমার অফিসে আসা নিষেধ? আমি তো বলিনি স্যার, আসলে আপনি তো এত সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাই এত সকাল সকাল অফিসেও আসতে পারেন না, সেজন্যই বলছিলাম আর কি। আমি কি পারি আর কি পারি না সেসব আপনি একটু বেশি জানেন, আর সেজন্যই আপনার এই অবস্থা। যাই হোক মিস জিমিন, আপনাকে আমি ঠিক কি বলেছিলাম? কি বলেছিলেন স্যার? উফ, আবার ভুলে গেছেন? আপনাকে আর কতবার বলতে হবে এইভাবে সেজেগুজে অফিসে আসবেন না? আমার কথা কি আপনার কানে যায় না? এত মেকআপ কোথায় স্যার, একটু তো শুধু লিপস্টিক লাগিয়েছি। হ্যাঁ, এতই কম লাগিয়েছেন যে আপনার দিকে তাকাতে না চাইলেও আপনার উপর চোখ যাবে। কিছু কি বলছেন স্যার? কই কিছু না তো, যাই হোক একটু লাগিয়েছেন তাই তো? ওকে ফাইন, এই একটুর জন্য আপনার বেতন থেকে একটু করে টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে? মানে কি স্যার? মানে আপনার এই মাসের বেতন থেকে 10,000 টাকা কেটে নেওয়া হবে। স্যার আমি একটা ফকিন্নি মেয়ে, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। কি কি আপনি? যা বলেছি ঠিকই বলেছি, এতগুলো টাকা কেটে নিলে আমাকে রাস্তায় বসতে হবে। এমন করবেন না প্লিজ। আমি আরো অনেক কিছু করতে পারি মিস জিমিন, তাছাড়া আপনার যা খুশি করতে পারলে আমি কেন পারবো না? আমি আপনার বস, আপনাকে নিষেধ করেছি এত মেকআপ করে অফিসে আসবেন না। আপনি আমার কথা কানেই তোলেন না। এখন আমার কি করা উচিত? কি করা উচিত স্যার? আমার উচিত আপনাকে অফিস থেকে বের করে দেওয়া। আপনার ভাগ্য ভালো আমি তা না করে শুধুমাত্র বেতন কাটছি। একটু সেজে গুজে থাকলে কি হয় স্যার? আমার কাছে কৈফিয়ত চাইছেন? রেজিগনেশন লেটারটা কি আপনি দিবেন নাকি আমি? না না, আমি তো মজা করছিলাম স্যার, আপনি করেন কেন? বাই দ্য ওয়ে একটা কথা বলুন তো, এই মেকআপ করাতে আপনি কখনো ক্লান্ত হন না? যখনই দেখি তখনই মেকআপ করতেই থাকেন। এত মেকআপ করার পিছনে রহস্যটা কি? সেটা আপনার মতো বদমেজাজি স্যার কি করে বুঝবে? হার্টলেস সেভিস লোক কোথাকার। কিছু কি বলছেন? যা বলার মনে মনে না বলে সরাসরি বলুন। না না, আমি তো কিছু বলছি না। গুড। স্যার একটা কথা জানার ছিল। না মানে বলছি, আপনি এত সকালে অফিসে এসেছেন কেন? আমার কি এখন অফিসে আসা ছেড়ে দেওয়া উচিত? না স্যার, আমি তো বলিনি। এত বকবক করা বন্ধ করে এক্ষুনি আমার কেবিনে আসুন আর সারাদিনের শিডিউলটা বলুন। জি জি, আপনি যান, আমি এক্ষুনি আসছি। তুমি করে দিন, ভালো লাগে না সকাল সকাল আমার 10,000 টাকা চলে গেল। আসছে, মেকআপ করা যাবে না। কেন করা যাবে না? আমি আপনাকে দেখানোর জন্য সাজি, কবে বুঝবেন? জঙ্গলি বিলাই কোথাকার। মিস জিমিন, আমি আপনাকে কিছু একটা করতে বলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করার কথা চিন্তা করতে বলিনি। আমি মেকআপের কথা ভাবছি না স্যার। আপনি ঠিক কি কি ভাবতে পারেন আমার ভালো করেই জানা আছে।
এইসব মেকআপের চিন্তা বাদ দিয়ে এক্ষুনি আমার সাথে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসছি। জিমিন আর কথা না পারিয়ে সুগার পিছু পিছু গেল। জিমিন প্রায় 3 বছর ধরে এই অফিসে কাজ করছে আর দীর্ঘদিন থেকে সুগার উপর ক্রাশ খেয়ে বসে আছে। সে সবসময় নানাভাবে সুগাকে বোঝাতে চায় সে তাকে পছন্দ করে, কিন্তু সুগাকে সরাসরি পছন্দের কথা জানাতে পারেনি, কারণ সুগা কিছুটা বদমেজাজি টাইপের। যদিও সে জিমিনের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু অন্যদের সাথে মোটেও তেমন করে না, সবসময় চুপচাপ থাকে আর স্ট্রিক আচরণ করে। তাই জিমিন সাহস করে কখনো মনের কথা বলে উঠতে পারেনি। জিমিন সুগার পিছু পিছু তার রুমে গেল। জিমিন রুমে ঢুকতে, কি ব্যাপার, খালি হাতে আসছেন কেন? কফি কোথায়? স্যার, এত সকালে কফি? ক্যান্টিনের স্টাফরা তো এখনো আসেনি। আমি সেটা জানি। আর আপনাকে কে বলেছে আমি সারা জীবন ক্যান্টিনের কফি খাবো? আমার পার্সোনাল রুমে কফি মেকার আছে, গিয়ে বানিয়ে আনুন। আপনার রুমে আমি যাব? তোকে আমি যাব? আমি তো বলিনি স্যার। আচ্ছা, আপনি সবসময় এত বকবক করেন কেন? আমি সারাদিনে এত কথা বলি না, 5 মিনিটে আপনার সাথে যতগুলো কথা বলতে হয়। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, কফি বানিয়ে আনুন। নাকি কফি বানাতে পারেন না, শুধু মেকআপ করতেই পারেন? না না, আমি পারি তো, আমি কফি বানাতে পারি স্যার। ওই যে আপনি বলেছিলেন ব্ল্যাক কফি বানানো শিখতে, তখনই শিখে নিয়েছি। যাক, কোনো একটা কথা তাহলে শুনেছেন। আমি আপনার সব কথাই শুনি স্যার। আসলে আপনার পার্সোনাল রুমে তো কাউকে যেতে দেন না, তাই ভাবছিলাম। আমার পার্সোনাল স্টাফে কেউ হাত দিক, আমি সেটা চাই না, কিন্তু তার মানে এই না যে সেই অধিকার কখনো কারোর হবে না। মানে বুঝলাম না স্যার, কি বলতে চাইছেন? আপনাকে বুঝতে বলিনি, কফি বানাতে বলেছি, তাই পকপক বন্ধ করে কফিটা বানিয়ে আনুন। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, বলে জিমিন চলে গেল আর কিছুক্ষণ পর কফি নিয়ে ফিরে আসলো। স্যার, আপনার কফি। গুড, এবার আজকে শিডিউলটা বলুন। জি স্যার, আজকে দুপুরে আপনার 2টা মিটিং আছে আর রাতের বেলা বাসায় পার্টি আছে। আঙ্কেল বারবার করে বলে দিয়েছেন আপনি যেন পার্টিতে উপস্থিত থাকেন। বুঝেছি, আপনি এবার যেতে পারেন, তবে অবশ্যই মেকআপ করতে বসবেন না। আর এই গাঢ় কালারের লিপস্টিকটা এক্ষুনি চোখ থেকে মুছুন। স্যার, আমি আপনাকে লিপস্টিকটা মুছতে বলেছি মিস জিমিন। স্যার, একটা কথা বলবো, মানে আমার লিপস্টিকের সাথে আপনার কি সম্পর্ক? আমি কৈফিয়ত চাইছি না, কিন্তু আমি লক্ষ্য করেছি আমি সেজে থাকলেই আপনি রেগে যান। কিন্তু কেন স্যার? মিস জিমিন, আমি অফিসের সবাইকে বেতন দেই কাজ করার জন্য, আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকার জন্য নয়। আপনি এসব কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আপনি যেভাবে পুতুলের মতো সেজে থাকেন, সবাই কাজ বাদ দিয়ে আপনার দিকেই তাকিয়ে থাকে, এতে লসটা আমারই হয়। স্যার, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আরো অনেকেই লিপস্টিক পরে আসে, কই তাদেরকে তো কিছু বলেন না। মিস জিমিন, এটা আমার অফিস, আর আমি কাকে কি রুলস দেব সেটা আমি ঠিক করব, আপনি নন। আমি আপনাকে লিপস্টিক পরতে বারণ করেছি, শুধু লিপস্টিকটা মেকআপ করতেও বারণ করেছি। আপনি যদি সেটা মানতে পারেন ভালো কথা, আর যদি মানতে না পারেন তবে আপনার অফিসে আসার দরকার নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি আর লিপস্টিক পরবো না স্যার, আপনি এত রেগে যাবেন না প্লিজ। এবার নিজের কাজে যান। ঠিক আছে স্যার। আসছে, লিপস্টিক পরা যাবে না, মেকআপ করা যাবে না। কেন রে কেন? আমি লিপস্টিক পরলে আপনার খুবই শ্লোক থাকে, সবসময় আমার সাথে এরকম করেন। আশ্চর্য, আমার তো আমি লিপস্টিক দিব, তাতে তার কি? কেউ যদি তাকিয়ে থাকে সেটা কি আমার দোষ? আমি একটু সুন্দর করে থাকতে চাই, সেটাও সহ্য হয় না। চঙ্গি বিলাই কোথাকার। মিস জিমিন, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি। আমি কিছু বলিনি স্যার, আমি এখন যাই। বলেই জিমিন দৌড়ে নিজের ডেস্কে চলে গেল। জিমিন নিজের ডেস্কে বসে কাজ করছিল।
আর সুগা মিটিং এ ব্যস্ত। তখন অফিসে কেউ একজন আসলো, তো চলো দেখি কে এসেছে। হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? সুগা রুমে আছে? সুগা? মেয়েটির মুখে সুগা নাম শুনে জিমিন বেশ অবাক হলো, কারণ সুগার বাবা মা ছাড়া এই নামে তাকে আর কেউ ডাকে না, সবাই তাকে মিনিঙ্গিও নামেই চিনে। তাই মেয়েটির মুখে সুগা নাম শুনে বেশ অবাক হলো সে। উফ, আমিও না তাকে যে কি বলি। তুমি তো সামান্য একজন কর্মচারী, তুমি কিভাবে বসের নিকনেম জানবে? যাই হোক, আমি মিনিঙ্গির কথা বলছি। ও কি রুমে আছে? জি আছেন। ওকে ফাইন, আমি ওর রুমে যাচ্ছি। বলে মেয়েটি সুগার রুমের দিকে যেতে লাগলো। জিমিন তাড়াতাড়ি তার পিছু পিছু গিয়ে বলে উঠলো, ম্যাম ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এভাবে ভিতরে যেতে পারবেন না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। স্যার এখন মিটিং এ ব্যস্ত আছেন, আপনি যেতে পারবেন না। ওকে ফাইন, আমি মিটিং এ যাচ্ছি না, আমি ওর পার্সোনাল রুমে অপেক্ষা করব। কিন্তু স্যার তার পার্সোনাল রুমে কাউকে অ্যালাউ করেন না। সেটা আমি বুঝবো, আপনাকে তো বুঝতে বলিনি। জিমিন মেয়েটাকে আটকাতে চাইলো, কিন্তু মেয়েটা তার কোনো কথাই না শুনে সরাসরি ইয়ঙ্গির রুমে চলে গেল। জিমিনও মেয়েটির পিছু পিছু ছুটল। সুগা তখন মিটিং এ ব্যস্ত ছিল। এভাবে মিটিং এর মাঝখানে দুজনকে তার রুমে ঢুকতে দেখে সুগা বেশ বিরক্ত হলো, আর রাগে চোখে জিমিনের দিকে তাকালো। আই এম সরি স্যার, ইটস মাই ফল্ট। সরি বলতে হবে না। যাই হোক, আজকে মিটিং এই পর্যন্তই, আপনারা সবাই যেতে পারেন। বলে সুগা মিটিং শেষ করে ফেললো। জিমিন বেশ বুঝতে পারলো সুগা রেগে গিয়েছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুমের সবাই বের হয়ে যেতেই সুগা বলল, মিস জিমিন, আমি সবাইকে যেতে বলেছি, শুনতে পাননি? জি স্যার, সবাই তো চলে গেছে। সবাইকে বলেছি মানে আপনাকেও যেতে বলেছি। আমি জেনির সাথে একা কথা বলতে চাই, আপনি নিজের কাজে যান। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। বলে জিমিন নিজের ডেস্কে ফিরে গেল। ফিরে আসলেও জিমিনের মন বেশ খারাপ হলো, কারণ সুগা তাকে এভাবে কখনো তার রুম থেকে বেরিয়ে যেতে বলেনি। তাছাড়া মেয়েটার সাথে ইয়ঙ্গির কি সম্পর্ক সেটা জিমিনকে ভাবিয়ে তুললো, কেননা সুগা সচরাচর কোনো মেয়ের ব্যাপারে এত কেয়ার দেখায় না। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে মেয়েটা বাইরে আসছে না। সময়ের সাথে জিমিনের অস্থিরতা বাড়তে লাগলো। সে আর নিজেকে আটকাতে পারলো না। কফি দেওয়ার বাহানায় সুগার রুমে গেল, কিন্তু সেখানে গিয়ে সে হতবাক হয়ে গেল, কারণ সুগা চেয়ারে বসে আছে আর মেয়েটা পিছন থেকে তার গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। দুজনকে অবস্থা দেখে জিমিন পুরাই অবাক হয়ে গেল। জিমিন হতভম্ব হয়ে গেছে সেটা হয়তো সুগাও বুঝতে পারলো, তাই রেগে বলল, মিস জিমিন, আপনি এখানে কি করছেন? আমি বলেছি না এখন যেন কেবিনে কেউ না আসে। জিমিন বেশ বিব্রত হয়ে বলল, আমি বুঝতে পারিনি স্যার, সরি। বুঝতে পারিনি মানে কি? এখানে বোঝার কি আছে? আমি শুধু কফিটা দিতে এসেছিলাম। আমি কি কফি চেয়েছি? জি না স্যার। তাহলে আগ বাড়িয়ে কাজ করেন কেন? বেরিয়ে যান, আমার অনুমতি ছাড়া রুমে আসবেন না। জি স্যার। জিমিনের কান্না পাচ্ছে, সে বেশ অপমান বোধ করেছে মেয়েটার সামনে, তাই কান্না লুকাতে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলো। নিজের ক্রাশের সাথে অন্য কোনো মেয়ে সময় কাটালে সেটা কি মেনে নেওয়া যায়? অবশ্যই না, কিন্তু জিমিন মেনে নিতে বাধ্য, কারণ নিজের বসের উপর খবরদারি করার অধিকার তার নেই। জিমিনের মন আজ বড্ড খারাপ ছিল, সারাদিন মন খারাপের মধ্যেই কেটেছে। জেনে চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু সুগা তখন থেকে মিটিং এ ব্যস্ত। সুগা আজ একবারও জিমিনকে নিজের ক্যাবিনে ডাকেনি। জিমিন মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই টিকটিক শব্দ করে ঘড়িতে 6টা বেজে গেল। ছুটির অ্যালার্ম বাজতে জিমিন যেন স্বস্তি পেল, তাই 1 মিনিটও দেরি না করে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই বেরিয়ে গেল। যদিও প্রতিদিন অফিস থেকে বের হওয়ার আগে সুগাকে জিজ্ঞেস করে সে বাসায় যায়, কিন্তু আজ সুগাকে জিজ্ঞেস না করেই বেরিয়ে গেল। অফিস থেকে বের হয়ে বিড়বিড় করতে লাগলো, মেয়ে দেখে একদম গলে গেল। প্রতিদিন তো আমাকে চালিয়ে মারে, 1 মিনিটের জন্য চোখে আর হতে দেয় না। জিমিন এটা আনুন, জিমিন ওটা আনুন, জিমিন এটা করুন, জিমিন ওটা করুন। আর আজ একটা বাড়ির জন্য আমার কথা মনে করলো না, একটা বাড়ির জন্য আমাকে ডাকার প্রয়োজন মনে করলো না। কেন রে ভাই, কেন? ওই মেয়েকে আমার চেয়ে বেশি সুন্দরী যে তাকে পেয়ে আমার কথা একদম মনেই পড়লো না। সারাদিন ধরে তর্জলা করে কিসের এত গল্প করতে হলো শুনি। জিমিন রাস্তায় দাঁড়িয়ে বিড়বিড় করছিল, ঠিক তখনই গাড়ির হর্ন বেজে উঠলো। জিমিন চোখ তুলে তাকাতেই দেখলো সুগার গাড়ি, আর সুগা তার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। সুগা ইশারায় জিমিনকে রাখলো। বসের যে কোনো আদেশ মানতে বাধ্য সে, তাই এগিয়ে গিয়ে বলল, স্যার আপনি এখানে? জিমিনের কথা শেষ হতে সুগা গাড়ি থেকে নেমে আসলো আর কর্কশ কণ্ঠে বলল, আপনি নিজেকে ঠিক
কি ভাবেন বলুন তো মিস জিমি? কি বলতে চাইছেন বুঝতে পারিনি স্যার। আপনি অনেক কিছুই বুঝেন না, নাকি বুঝেও না বুঝার অভিনয় করেন সেটাই বুঝি না। যাই হোক, আমি মিটিংয়ে ছিলাম, দেখতে পাননি? তাহলে কার অনুমতিতে অফিস থেকে বেরিয়েছেন? স্যার, অফিস তো ছুটি হয়ে গিয়েছে, তাই চলে এসেছি। কোনো অসুবিধা? বিয়ের কাজ এবং দায়িত্ব কি আপনাকে নতুন করে শেখাতে হবে? কিন্তু অফিস আওয়ার তো শেষ। আপনার কাজের সাথে অফিস আওয়ারের কোনো যোগাযোগ নেই। আমি যখন বলবো তখন আপনার অফিস শুরু হবে, আর আমি যখন বলবো তখনই শেষ হবে, বুঝেছেন? আমি সব কাজ শেষ করেই এসেছি স্যার। আবার মুখে মুখে কথা বলছেন। জাস্ট 10 সেকেন্ড টাইম দিচ্ছি, এর মধ্যে গাড়িতে উঠবেন, তা না হলে আপনাকে আর কাজে আসার দরকার নেই। সুগার রেডি আছে বুঝতে পেরে জিমিনার কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো, কারণ সে জানে সুগার কথা নড়চড় হয় না। এখন কিছু বললে তাকে সত্যি কাছ থেকে বের করে দিবে। গাড়ি চলছে, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানে না জিমিন। প্রশ্ন করার ইচ্ছে হলেও করার উপায় নেই, কারণ সুগার বেজায় ক্ষেপে আছে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই সে। সে এক মনে ড্রাইভ করছে। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো বিরাট এক বাংলোর সামনে। জিমিন গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে রইল। বিরাট বাংলোতে গেস্টের সমাগম। জিমিন আবার প্রশ্ন করেই বসলো, স্যার আমরা এখানে এসেছি কেন? আপনি কি সত্যিই এতটা বোকা? অবশ্যই পার্টিতে এসেছি, আর কিসের জন্য আসবো? মানে স্যার? জিমিন, আমি বেশি কথা পছন্দ করি না, সেটা আপনি জেনেও বারবার অহেতুক প্রশ্ন কেন করেন? ভিতরে চলুন। জিমিন কিছু বুঝে উঠতে না পারলেও সুগার সাথে ভিতরে গেল। সুগার গেস্টদের সাথে কথা বলছে, জিমিনকেও পরিচয় করিয়ে দিচ্ছে। সব ঠিকই ছিল, জিমিনও খুশি ছিল। কিন্তু হঠাৎ করে সকালে সেই মেয়েটি পার্টিতে এসে হাজির হলো, আর এসেই সুগাকে জড়িয়ে ধরলো। সুগা হাসিমিকে মেয়েটাকে জড়িয়ে ধরলো। তারপর কিছুক্ষণ পর মেয়েটাকে ছেড়ে দিয়ে বলল, তুমি স্টেজে যাও, আমি আসছি। মেয়েটা চলে যেতেই সুগা জিমিনের দিকে তাকালো। জিমিনের ভিতর কি হচ্ছে সেসবের তোয়াক্কা না করে সুগা বলল, মিস জিমিন, আপনার হাতের আংটিটা কি গোল্ডের? জিমিন ধ্যান ভেঙে নিজের হাতের দিকে একবার তাকিয়ে জবাব দিল, জি মানে স্যার। কেন? সুগা কোনো উত্তর না দিয়ে এগিয়ে এসে জিমিনের হাত ধরল। জিমিন অবাক হয়ে বলল, স্যার কি করছেন? সুগা জিমিনের প্রশ্নের জবাব না দিয়ে জিমিনের হাত থেকে আংটিটা খুলে নিয়ে বলল, আসলে জেনির জন্য একটা রিং কিনেছিলাম, মূলে অফিসে ফেলে এসেছি, তাই বাধ্য হয়ে আপনারটা নিতে হচ্ছে। চিন্তা করবেন না, নতুনটা আপনাকে দিয়ে দেবো। কিসব বলছেন? আমি আপনার আংটি নিব কেন? আর আপনি বা আমারটা নেবেন কেন? নতুনটা ডায়মন্ডের, আপনার লস হবে না। পৃথিবীর সবাই লোভী, এই কথাটা আপনাকে কে বলেছে? জিমিন, আজ আপনি একটু বেশি অদ্ভুত আচরণ করছেন না? যদি আংটি নিতে না চান, এটা যথামূল্য আমি দিয়ে দেব, আপনি নতুন একটা কিনে নেবেন। কিন্তু আমি আমার আংটি বিক্রি করতে রাজি নই। বিক্রি করতে না চাইলে ধরে নিন চিন্তাই হয়ে গিয়েছে। মানে? মানে আপনি চাইলেও আংটিটা আমি নেব, না চাইলেও আমি নেব। তাছাড়া বসকে বিপদমুক্ত করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বলে শুধু এক পক্ষ জোর করে জিমিনের রিংটা নিয়ে নিল। তারপর স্টেজের দিকে চলে গেল আর জেনিকে রিংটা পরিয়ে দিল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। জিমিনের বুঝতে বাকি রইল না যে জিমির সাথে সুগার আজ এঙ্গেজমেন্ট হচ্ছে। জিমিন রাগে ঢুকে কেঁদেই ফেললো আর নিজের কান্না লুকাতে পার্টি ছেড়ে বেরিয়ে আসলো। জিমিন রাস্তার পাশ দিয়ে হাঁটছে, তার চোখে বারবার সুগার রিং পরানোর দৃশ্যটা ভাসছে। এতদিনের না বলা ভালোবাসা যে এভাবে শেষ হয়ে যাবে জিমিন ভাবতেও পারলো না। সে আর সহ্য করতে না পেরে হাঁটতে হাঁটতে এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো আর নিজেকে বলল, স্যার আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, তবু কি করে পারলেন অন্য একটা মেয়েকে রিং পরাতে, তাও আমার সামনে? আমাকে সাথে নিয়ে এসেছেন এটাই দেখাতে? কি করে পারলেন আমাকে নিয়ে এভাবে খেলতে? আর গরিব বলে কি আমাদের মন থাকতে নেই? আমাদের নিয়ে খেলা করা যায়, তাই তো? না স্যার, আমাকে নিয়ে খেলতে আপনাকে দিব না, আপনাকে আমি জিততে দিব না, কিছুতেই না। তার প্রতি আমি সকল মায়া কাটিয়ে দেব। আপনার জন্য আমার কোনো ফিলিংস নেই, এটা প্রমাণ করে দিব। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল জিমিন। তারপর নাইট ক্লাবের ভেতরের দিকে পা বাড়ালো। যদিও জিমিন এর আগে কখনো নাইট ক্লাবে যায়নি, আজকেই প্রথম নাইট ক্লাবে এসেছে। নাইট ক্লাবের সবটা জুড়ে প্রচুর লোকের সমাগম। চারদিকে উচ্চস্বরে গান বাজছে। টেবিলে সাজিয়ে রাখা দেশি বিদেশি সব ড্রিঙ্কস। সেখানে থাকা সবাই নিজের পার্টনারের সাথে মজা করছে।
কেউ তার পার্টনারের সাথে হাত ধরে নাচছে, আবার কেউ ড্রিঙ্ক করছে। কিন্তু এই সবকিছুর মাঝে একজনকে বেশ বেমানান লাগছে, আর সেটা হলো জিমিন। কারণ সে আগে কখনো নাইট ক্লাবে আসেনি, আজকেই প্রথম এসেছে। নাইট ক্লাবে সবাই মজা করার জন্য আসলেও জিমিন এসেছে অন্য কারণে। সে টেবিলের এক কোণে বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে। জিমিন এতক্ষণে বেসামাল হয়ে পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সে গলা ছেড়ে বলল, আরেকটা ড্রিঙ্কস প্লিজ। কিন্তু ওয়েটারটাকে ড্রিঙ্কস না দিয়ে প্রশ্ন করলো, ম্যাম আপনি কি এখানে একা এসেছেন? ওয়েটারের প্রশ্ন শুনে জিমিন বেশ রেগে বলল, কেন? এখানে কি কোথাও লেখা আছে যে পার্টনারের সাথে আসতে হবে, একা আসা যাবে না? না, ঠিক তা নয়, কিন্তু আপনি অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছেন, তাই বলছিলাম। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি আপনার কাজ করুন, আমাকে ড্রিঙ্কস দিন। কিন্তু ম্যাম, আমি কি টাকা দিচ্ছি না? তাহলে কেন ড্রিঙ্কস দিবেন না? এক্ষুনি দিন বলছি। ওয়েটার কথা না বাড়িয়ে জিমিনকে ড্রিঙ্ক এনে দিল। আর কিছুক্ষণের মধ্যে জিমিন মাতাল হয়ে গেল। সে পুরোপুরি বেসামাল হয়ে উঠেছে। কেন স্যার, কেন কেন আপনি আমায় ভালোবাসলেন না? আপনি তো জানতেন আমি আপনাকে ভালোবাসি, তবু কেন এমন করলেন আমার সাথে? 3টা বছর ধরে বোঝাতে চেয়েছি আমি আপনাকে ভালোবাসি, আপনি তো বুঝতেন তাই না? যদি নাই বুঝবেন তাহলে আমার সাথে এত মিষ্টি ব্যবহার কেন করতেন? বলতে বলতে কেঁদে ফেললো জিমিন। তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কথাটা শুনে জিমিন পেছন ঘুরে অবাক হয়ে বলল, আপনি আপনি এখানে? না, আপনি না, আপনি কি করে এখানে আসবেন? আমি ভুল দেখছি তাই না? আমি কতটা ইডিয়েট, আমি এখন আপনাকে জেগে জেগেও স্বপ্ন দেখি। বলেই চোখ বন্ধ করে নিল জিমিন। সাথে সাথে ছেলেটা পিছন থেকে এগিয়ে এসে ওয়েটারকে ধমকে বলল, ওনাকে এত ড্রিঙ্কস কে দিয়েছে? অবস্থা হয়েছে দেখুন তো, নিজেকে সামলাতে পর্যন্ত পারছে না। আপনি ওনাকে বকছেন কেন? ওনার কোনো দোষ নেই, আমিই বলেছি ড্রিঙ্কস দিতে। আপনি একটা স্টুপিড মেয়ে সেটা আমি জানতাম, কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলেন। আশ্চর্য, আপনি আমার বসের মতো কথা বলছেন কেন? কারণ আমি আপনার বসই, স্টুপিড মেয়ে কোথাকার। আপনি আমার বস হতেই পারেন না। মানে কি? মানে আপনি যদি আমার বস হবেন তাহলে আপনি এখানে কি করছেন? কেন, আপনার বসের কি নাইট ক্লাবে আসা বারণ? আপনি একটা মেয়ে হয়ে ক্লাবে আসতে পারবেন আর উনি ছেলে হয়ে আসতে পারবেন না? না, তা কেন? উনি চাইলেই আসতে পারেন ক্লাবে, কিন্তু উনি আসবেন না। আর আসলেও আমার কাছে আসবেন না। আপনার ঠিক কেন মনে হচ্ছে উনি আপনার কাছে আসবেন না? কারণ উনি আমাকে সহ্য করতে পারেন না। এসবের মানে কি? মানে উনি কখনোই আমার কথা ভাববেন না। আমি ড্রিঙ্কস করলেও আমার কথা ভাববেন না, ড্রিঙ্কস না করলেও আমার কথা ভাববেন না। আপনি যে পুরোপুরি মাতাল হয়ে গেছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? না তো, আমি ঠিক আছি। যাই হোক, আপনি কে, এত কথা বলছেন কেন বলুন তো? যান এখান থেকে, আমাকে একা থাকতে দিন। অবাক হয়ে যাচ্ছি, আমি আসলে কতটা ইডিয়েট। আমি ভেবেছিলাম আপনি একা একটা মেয়ে এত রাতে কোথায় চলে গিয়েছেন, সেজন্য খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আপনি শুধু মেকআপ না, নাইট ক্লাবও ছিলেন। সুগার কথা শুনে জিমিন নিজের চেয়ার থেকে উঠে এসে সুগার একদম কাছে দাঁড়ালো। সুগার একদম কাছে এসে বলল, আপনি একদম আমার স্যারের মতো কথা বলেন, আপনি দেখতেও আমার স্যারের মতো, কিন্তু আপনি আমার স্যার নন। জিমিন, আপনি বাড়াবাড়ি করছেন। কেন বাড়াবাড়ি করছি কেন? আপনি আর কেন মনে হচ্ছে আপনার স্যার আপনার কাছে আসতে পারে না? কারণ উনি আমার কথা ভাবেন না। কারণ হি ইজ এ বাস্টার্ড। কি কি উনি? বাস্টার্ড, বাস্টার্ড, and I hate this bastard. আপনি যে আপনার বসকে বাস্টার্ড বলছেন, এটা উনি জানতে পারলে আপনার কি অবস্থা হবে জানেন? জানি, উনি আমাকে অফিস থেকে বের করে দিবেন। এমনিতেও উনি আমাকে প্রতিদিনই বের করে দিতে চান।
একবার শুধু নিজের হোশে ফিরো, তারপর আমি বোঝাবো আমাকে বাস্টার্ড বলার ফলাফল কি হতে পারে। যাই হোক, আপনার কেন মনে হলো আপনার বস একজন বাস্টার্ড? কারণ উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন। বাহ, এই জন্য উনি বাস্টার্ড? এই জন্য নয়, উনি আমার সাথে শুধু ভালো ব্যবহার করেন আর সবার সাথেই রুড ব্যবহার করেন, সবাইকে বকা দেন। বাহ, সাবাস, এই জন্যই উনি বাস্টার্ড। কি অসাধারণ যুক্তি! আপনি বুঝতে পারছেন না, এই জন্য ওনাকে বাস্টার্ড বলিনি। উনি আমার সাথে এতই ভালো ব্যবহার করেন যে আমি ভাবতাম উনি হয়তো আমাকে পছন্দ করেন, কিন্তু উনি আমায় পছন্দ করেন না। আরে আরে, আপনি ভাবে কাঁদছেন কেন? আরে থামুন। আরে বাবা, এমন তো হতে পারে উনিও আপনাকে পছন্দ করেন। না, করেন না, উনি আমাকে পছন্দ করেন না। প্লিজ কান্নাটা থামান। আপনি কেন মনে করছেন উনি আপনাকে পছন্দ করেন না? কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? উনি ওনার গার্লফ্রেন্ডকেই পছন্দ করেন, আমাকে করেন না। I hate you, Mr. Miniongi. I hate you so much. আপনি একটু কান্নাটা থামান প্লিজ। আর ওনার গার্লফ্রেন্ড থাকুক বা নাই থাকুক তাতে আপনার কি? আপনি কি ওনাকে পছন্দ করেন? পছন্দ? আমি ওনাকে ভালোবাসি। ভালোবাসেন? তাহলে এতদিন বলেননি কেন? আমি বলতে চেয়েছি, আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু উনি আমাকে বলার সুযোগই দেননি। যাই হোক, এখন এভাবে কাঁদবেন না। এত বড় মেয়ে এভাবে কাঁদলে লোকে কি ভাববে? আমি কাঁদবো, আমার অনেক কান্না পাচ্ছে। এভাবে কাঁদবেন না প্লিজ। আমার মনে হয় কি, এভাবে না কেঁদে আপনি আপনার বসকে আপনার মনের কথাটা জানান। এমনও তো হতে পারে উনিও আপনাকে ভালোবাসবে। না, বাসবে না, আর ওনাকে আমাকে ভালোবাসতে হবেও না। আমি ওনাকে ভুলে যাব, একদম ভুলে যাব। কি? তাহলে কাঁদছেন কেন? কারণ আমার কষ্ট হচ্ছে। আমি কি করে ওনাকে ভুলে যাব? আমি তো সেটাই বলছি, কি করে ভুলে যাবেন? পারবো, আমি ওনাকে ভুলে যেতে পারবো। এখানে বসে বসে ড্রিঙ্ক করবো আর ওনাকে ভুলে যাব। বাহ, ড্রিঙ্ক করে কাউকে ভোলা যায় এই প্রথম শুনলাম। আপনাকে কে বলেছে ড্রিঙ্ক করে ভোলা যায়? আমি কি বলেছি ড্রিঙ্ক করে ভোলা যায়? তাহলে কিভাবে বলা যায় শুনি? আর ড্রিঙ্ক করে যখন ভোলাই যায় না, তাহলে ড্রিঙ্ক করছেন কেন? কারণ আমি এরপর যেটা করতে চলেছি সেটা স্বাভাবিকভাবে করা সম্ভব নয়, তাই ড্রিঙ্ক করছি। আচ্ছা শুনুন, আজকে ড্রিঙ্ক করা পর্যন্তই থাকুক, বাকিটুকু অন্যদিন এসে করবেন, ঠিক আছে? রাত হয়ে গিয়েছে তো, এখন বাসায় যেতে হবে। আজকে এই পর্যন্তই থাকুক। না 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 না, আমি আজকেই সবটুকু করব, আর আজকেই ওনাকে ভুলে যাব। 3 বছরের ভালোবাসা একদিনেই ভুলে যাবেন? একদিনে নয়, আমি ওনাকে এক রাতেই ভুলে যাব। আমি সব প্ল্যান করে রেখেছি। কি কি প্ল্যান করেছেন সেটা তো দেখতেই পাচ্ছি। ক্লাবে আসা, ড্রিঙ্ক করা, মাতলামি করা, এইসব করে আপনি আপনার ভালোবাসাকে ভুলে যেতে চাইছেন। ওয়াও, আপনি একটু বেশি কথা বলেন। আমি কি বলেছি এসব করে আমি ওনাকে ভুলে যাব? আমি এখন একজনের সাথে নাইট স্ট্যান্ড করব, তারপরে ওনাকে ভুলে যাব। কি করবেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এমনি কাউকে ভোলা যায় না। একজনের পরিবর্তে অন্যজনকে বলতে হয়। কিন্তু আমি আমার বসকে অনেক ভালোবাসি, ওনার পরিবর্তে অন্যজনকে মেনে নেওয়া এত সহজ না। তাই আমি ড্রিঙ্ক করছি, যাতে আমি কাউকে মেনে নিতে পারি। আপনি একটু সরাসরি বলবেন কি বলতে চাইছেন? আমি সরাসরি বলতে চাই। আসলে কি, আপনি না একদম আমার বসের মতো দেখতে। আমি ওনাকে ভুলে যেতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন? বাহ, কি অসাধারণ! আমাকে বলতে আমার কাছেই হেল্প চাইছে। আচ্ছা যাই হোক,
ঠিক আছে, বলুন কি হেল্প চান আপনি আমার কাছে? আমি আপনার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করতে চাই। আপনি কি আমার সাথে হোটেলে যাবেন? হোয়াট? প্লিজ না বলবেন না, এক রাতের জন্য শুধু, প্লিজ চলুন না হোটেলে যাই। আপনি যা বলবেন আমি তাই করব, যেভাবে চাইবেন সেভাবেই করব। আমি আমার বসকে ভুলে যেতে চাই, আর তাই আপনার সাথে রাত কাটাতে চাচ্ছি। আসলে আপনি একদম ওনার মতো দেখতে, ওনার সাথে তো আর হলো না, তাই আপনার সাথেই না হয় হোক। হোয়াট? কি হওয়ার কথা বলছো? প্লিজ না বলবেন না, শুধুমাত্র এক রাতের জন্য। আপনি যেভাবে চাইবেন আমি সেভাবেই করব, আপনাকে সব সুখ দিব। জিমিনের কথা শুনে সুগা নিজেকে আটকাতে পারলো না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল জিমিনের গালে আর ধমক দিয়ে বলে উঠল, তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? আপনি আমায় মারলেন কেন? জিমিন প্লিজ কেঁদো না, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমার কথা শুনে নিজের রাগ সামলাতে পারিনি। আই এম সরি। আমি মারার জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমি সিনেমায় দেখেছি ব্রেকআপের পর সবাই অন্য ছেলের সাথে রাত কাটায়, সবাই পারলে আমি কেন পারবো না? তার মানে কি আমি দেখতে এতই খারাপ? আমাকে কেন কেউ পছন্দ করে না? আপনিও আমায় পছন্দ করেননি, তাই মেরেছেন। আমার খুব কান্না পাচ্ছে। কি বলছো এসব জিমি? থাক, আপনাকে আর বিরক্ত করতে চাই না। ঠিক আছে, আমাকে যখন আপনার পছন্দ না, তাহলে আপনাকে আমার সাথে যেতে হবে না। আপনি আমার বসের মতো দেখতে, তাই আপনার সাথে রাত কাটাতে চেয়েছিলাম, যাতে ওনাকে ভুলতে পারি। কিন্তু আপনার যখন আমাকে পছন্দ না, কি অদ্ভুত মেয়ে, আমাকে বলতে আমার সাথে রাত কাটাতে যাচ্ছে। যাই হোক, আমি না হয় অন্য কারোর সাথে হোটেলে যাব, আপনাকে আমার সাথে যেতে হবে না। তবে যাই হয়ে যাক, আমি আজ নাইট স্ট্যান্ড করবই। আপনি আমার সাথে করতে না চাইলে অন্য কারোর সাথে করব। কি করবে তুমি? ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিই। অনেক ফাজলাম করেছো, এবার চুপচাপ চলো, আর একটা কথাও বলবা না। বললাম তো আমি যাব না। জিমিন বাসায় চলো বলছি। না আমি যাব না, আমি হোটেলে যাব। জিমিন প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি জানি তোমার গায়ে হাত তোলার অধিকার আমার নেই, কিন্তু তুমি আমায় বাধ্য করছো। চলো বলছি। কোথায় যাব? হোটেলে? আপনি যাবেন আমার সাথে? সুগা এবার লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, তোমার এতই শখ? ঠিক আছে চলো। নাইট স্ট্যান্ড কত প্রকার ও কি আমি তোমাকে আজ বুঝাবো। তুমি মেয়ে হয়ে যদি সুযোগ দিতে চাও, আমি একটা ছেলে হয়ে কেন সুযোগ নেব না? চলো। জিমিন কোনো প্রকার আপত্তি করলো না। সে সুগার সাথে সাথে হাঁটছে, কিন্তু মাতাল অবস্থায় ঠিক মতো হাঁটতে পারছে না। জিমিন হাঁটতে পারছে না দেখে সুগাটাকে কোলে তুলে নিল। তারপর হোটেলের বদলে জিমিনকে নিচের বাসায় নিয়ে গেল। সুগা নিজের রুমে ঢুকিয়ে জিমিনকে বিছানায় শুইয়ে দিল। জিমিনকে শুইয়ে দিয়ে সুগা উঠে যেতে চাইলে জিমিন সুগার গলা জড়িয়ে ধরে আর একটানে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সুগার ঠোঁটে নিজের ঠোঁট চেপে দেয়। এক ঘন্টা পর হুঁশ ফেরে সুগার। জিমিনের গলায় বসিয়ে দেওয়া নিজের লাইফ বাইটের দিকে তাকিয়ে সুগা আনমনে বলে ওঠে, আগামীকালের সারপ্রাইজের জন্য রেডি হও বেবি। হুঁশে ফিরে আমার বিছানায় নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে তোমার কি অবস্থা হয়, এখন সেটাই দেখার পালা। দেখা যাক যাত্রার সাথে নাইট স্ট্যান্ড করার শখ তোমার মিটল কিনা। কথাগুলো বলে সুগা ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে এসে জিমিনের পাশে শুয়ে পড়ে। জিমিন বেঘুরে ঘুমাচ্ছে, সুগাও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। সকালে সোনালি রোদ চোখে এসে পড়তেই জিমিনের ঘুম ভাঙলো। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই চোখ থেকে ঘুম যেন এক ছুটে পালালো। জিমিন তাড়াতাড়ি উঠে বসে আর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগে সে কোথায় আছে। আমার ঘরের রং তো পিঙ্ক কালার ছিল, আমি দেয়ালে কালো রং কখন করলাম? আরে আরে, আমার ঘরে সবকিছু হঠাৎ বদলে গেল কি করে? ওয়েট, এটা তো আমার ঘর না। আমার ঘর কোথায়?
ধুর চাই, কি সব আবল তাবল বকছি। আমার ঘর তো আমার ঘরের জায়গাতেই আছে, বরং এটাই আমার ঘর না। আমি এখানে কি করছি? এটা কার ঘর? আমি তো স্যারের সাথে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু এখানে কি করে চলে আসলাম? ও মা গো, এটা কে? জিমিন যখন অস্থির হয়ে এদিক ওদিক দেখছিল, তখন হঠাৎ দেখে তার পাশে কেউ একজন শুয়ে আছে, আর তাকে দেখে সে চিৎকার করে ওঠে। ছেলেটা উল্টো পাশ হয়ে তার পাশেই ঘুমিয়ে আছে। এ মা, এই ছেলেটা কে? এই যে, শুনছেন? কে আপনি? এখানে কি করছেন? না 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 না, মানে আপনি না, আমি এখানে কি করছি? ও মা, ইনি কথা বলছেন না কেন? এই যে, কথা বলুন প্লিজ, কিছু বলছেন না কেন? সুগা বেঘুরে ঘুমাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সুগার নেই, তাই জিমিনের কথা তার কানে গেল না। আমি কি তবে এই লোকটাকে খুন করে ফেলেছি? তাই হবে হয়তো, তা না হলে কথা বলছে না কেন? এখন আমি কি করব? জিমিন তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, আর সাথে সাথে আবার বিছানায় বসে বেডশিটে নিজেকে ঢেকে নেয়। ও গড, আমার সাথে এসব কি হচ্ছে? আমার জামা কাপড় কোথায়? আমি খালি গায়ে কেন? ওয়েট, আসলে এখানে হচ্ছেটা কি? না 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 না, ভালো করে ভাবতে হবে। রাতে আমি স্যারের পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে ক্লাবে, হ্যাঁ নাইট ক্লাবে গিয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছিল? যাই হয়ে যাক, আমি খালি গায়ে কেন? তার মানে কি আমি লোকটার সাথে? না 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 না, এসব আমি কি ভাবছি? এসব কিছুই হতে পারে না। ভেবেই জিমিন পাশের ছেলেটার গা থেকে চাদরটা সরিয়ে দেখলো। দুধ সাদা খালি গা থেকে তাড়াতাড়ি চাদরটা আবার টেনে দিল। তার মানে সত্যি সত্যি ওয়ান নাইট স্ট্যান্ড। ও মাই গড, আমি এই লোকটার সাথে, ছি 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 ছি, আমি এসব কি করে করলাম? আমি এখন সবার সামনে মুখ দেখাবো কি করে? আমি এখন কি করব? ও গড! যাই হোক, এখন এসব ভেবে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। এখন যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ছেলেটা ঘুম থেকে ওঠার আগেই আমাকে পালাতে হবে। এই ছেলে যেন আমাকে কোনোদিন আর খুঁজে না পায়। যেমন ভাবনা তেমন কাজ। জিমিন উঠে তাড়াতাড়ি জামা কাপড় পরে নিল, তারপর তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে আসলো। রুম থেকে বের হয়ে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, কিন্তু নামতে নামতে তার চলার গতি কমে আসলো, আর চারদিকে চোখ ঘুরিয়ে দেখলো। চারদিকে চোখ ঘুরিয়ে জিমিন পুরো স্তব্ধ হয়ে গেল। এটা কার বাসা? বাসাটা তো চেনা চেনা লাগছে কেন? ওয়েট, এটা তো স্যারের বাসা। না, এটা কিছুতেই হতে পারে না, আমার কোথাও ভুল হচ্ছে, আমি হয়তো স্বপ্ন দেখছি। বলেই জিমিন নিজের হাতে নিজে জোরে চিমটি কাটলো, আর ব্যথায় কুকিয়ে উঠলো। তার মানে সব সত্যি, এটা স্যারের বাসা। তাহলে আমি কার সাথে রাত কাটিয়েছি? স্যারের সাথে? ওহ মাই গড! না 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 না, এটা কিছুতেই হতে পারে না, আমি ভুলভাল ভাবছি। জিমিন ফিরে আসবে আসবে করেও আসতে পারলো না। তার মনে সন্দেহ দূর করার জন্য সে আবার রুমে ফিরে গেল, আর বিছানার পাশ ঘেঁষে নিচে বসে চাদরটা সরালো। সাথে সাথে তার চোখ কপালে উঠে গেল, কারণ পাশে শুয়ে থাকা ছেলেটা আর কেউ নয়, সুগাই। জিমিন আবারও দেখে নিল সুগা খালি গায়ে শুয়ে আছে। জিমিন এবার আয়নার দিকে তাকালো, আর নিজের দিকে তাকিয়ে গলার দাগ থেকে নিশ্চিত হলো সে রাতে কি কি ঘটিয়েছে। ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়তে লাগলো। আমি স্যারের সামনে মুখ দেখাবো কি করে? আমি এতটা নিচে কি করে নামলাম? আমি এত ভুলভাল কিছু কি করে করতে পারলাম? আমার সব শেষ হয়ে গেল। স্যার আমাকে কি ভাবলেন? নিজের মান সম্মান সব নষ্ট করলাম, সাথে চাকরিটাও হারালাম। যাক, এখন আর এসব ভেবে কি হবে? তাছাড়া স্যার জেগে ওঠার আগে এখান থেকে যাই। এই মুখ নিয়ে স্যারের সামনে আর কখনো দাঁড়াতে পারবো না ভেবে জিমিন সুগার বাসা থেকে বেরিয়ে আসলো। জিমিন, তুই নিজের হাতে নিজের পায়ে কি করে কুড়াল মারলি? মান সম্মান তো গেলই, সাথে চাকরিটাও। বাড়ি ফিরে সবাইকে কি জবাব দিব আমি? স্যারের সামনে এবার কোন মুখে দাঁড়াবো? ভাবতে ভাবতে হাঁটছিল ছিমছিম, ঠিক তখনই তার ফোন বেজে উঠলো। জিমিন আনমনে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে অফিসের ম্যানেজার বলে উঠলো, জিমিন কোথায় তুমি? এখনো অফিসে আসোনি কেন? আজ আমাদের 2টা ডিল হওয়ার কথা, ভুলে গেছো? স্যার আসতে লেট হবে।
জানোই তো উনি ঘুম থেকে সকাল সকাল উঠতে পারে না, তাই বলে তুমিও দেরি করবে? অন্তত আজকের দিনে লেট করাটা মানায় না। তাড়াতাড়ি অফিসে এসো, এসে ফাইল সাবমিট করো, তা না হলে অনেক বড় লস হয়ে যাবে। কিন্তু ম্যানেজার সাহেব, আমি তোমার কোনো বাহানা শুনতে চাই না, জাস্ট 5 মিনিটের মধ্যে সব ফাইল রেডি চাই বলে ম্যানেজার ফোন কেটে দিল। জিমিন এই ডিলের সর্বাত্মক দায়িত্বে ছিল, তাই সে চাইলেও বিষয়টা এড়িয়ে যেতে পারবে না। তাই মনে মনে ঠিক করলো সুগা অফিসে যাওয়ার আগেই সে অফিসে গিয়ে সব কাগজপত্র ঠিক করে আবার চলে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। জিমিন অফিসে গিয়ে সব কাগজ গোছাচ্ছিল, ঠিক তখনই সুগার আগমন ঘটলো। জিমিন সুগার চোখে ফাঁকি দিতে চাইলে কি হবে? সুগার চোখ জিমিনকে ঠিক ডেকে নিয়েছে। সে ডেস্কের পাশে গিয়ে বলে, গুড মর্নিং মিস জিমিন। স্যার, মিস জিমিন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অফিসের লুকোচুরি খেলার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি। 30 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে আসবেন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে বলে সুগা চলে যায়। জিমিন আরো ভয় পেয়ে যায়। আমি এখন কি করব? কিভাবে স্যারের মুখোমুখি দাঁড়াবো? উনি জেনির সাথে এনগেজড, আমি সেটা জেনেও কি করে এমন করলাম? ছি 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 ছি, উনি নিশ্চয়ই আমার কাছ থেকে এমন আচরণ আশা করেনি। যদি উনি জিজ্ঞেস করেন আমি কেন এমন করেছি, আমি কি জবাব দিব? আমি তো ওনার যোগ্যই নই, তবু এমন একটা কাজ করলাম। উনি নিশ্চয়ই আমাকে লোভী ভাবছেন, আমাকে খারাপ পেয়ে ভাবছেন। ভাবাটাই তো স্বাভাবিক। আমি জানি উনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন, সেই জন্যই আমাকে অফিসে ডেকেছেন। না, আমি পারবো না, আমি কিছুতেই ওনার মুখোমুখি হতে পারবো না। তার আগেই আমি চাকরি ছেড়ে দেব। জিমিন সিদ্ধান্ত নেয় সে সুগার সামনে যাবে না। সে অফিসের আরেক সহকর্মী লিসাকে অনুরোধ করে আজ তার কাজগুলো করে দিতে। লিসা, তুমি কি ব্যস্ত? না, কি বলবে বলো? আসলে তোমার কাছে একটা ফেভার চাইতে এসেছি। আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি প্লিজ আমার বদলে স্যারের কফিটা দিয়ে আসবে, আর আজ সারা দিনের কাজের লিস্টটা আমাকে একটু ব্রিফ করে দিবে প্লিজ। আরে জিমিন, এভাবে বলছো কেন? আর তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি প্লিজ আজকে আমার ডিউটিটা একটু করে দিবে? ঠিক আছে, আমি নিশ্চয়ই করে দিব। আমি গিয়ে স্যারকে কফি দিয়ে আসছি, তুমি বাসায় যাও, একটু রেস্ট নাও। ধন্যবাদ লিসা, আমি তাহলে বাসায় যাই, তুমি একটু সামলে নিও, কেমন? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে বাসায় যাও। এদিকে অনেকক্ষণ হয়ে গিয়েছে সুগার নিজের ক্যাবিনে বসে আছে, কিন্তু জিমিনের কোনো পাত্তা নেই। সাধারণত জিমিন প্রতিদিন সুগার পিছু পিছু ক্যাবিনে আসে, কফি দেয় আর দিনের কাজের সম্পর্কে তাকে বলে, কিন্তু আজ সুগার তাকে ডাকার পরেও সে ক্যাবিনে আসেনি। লিসা কফি নিয়ে সুগার ক্যাবিনে যায়। স্যার, আসবো? লিসা, তুমি এখন এখানে? আসলে স্যার, আপনার কফিটা দিতে এসেছিলাম। আমাকে কফি দেওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না লিসা। মিস জিমিন কোথায়? আসলে স্যার, জিমিন বলছিল ওর শরীরটা খারাপ লাগছে, তাই ও বাসায় চলে যেতে চায়। আমাকে বললো ওর আজকের কাজগুলো আমি যেন করে দিই। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আমার কফি লাগবে না। ওকে স্যার, কিছু লাগলে আমাকে বলবেন। তুমি যাও, আর ম্যানেজার সাহেবকে আমার অফিসে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। স্যার, আসবো? আসুন। ম্যানেজার সাহেব, মিস জিমিন কি আজকে ছুটির আবেদন করেছে? জি স্যার, আমাকে বলেছে ওর নাকি শরীর খারাপ, মিটিং এর কাগজগুলো রেডি করে দিয়ে চলে যাবে। ছুটির অ্যাপ্লিকেশন জমা দিয়েছে? না স্যার, এখনো দেয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিলে বলবেন, ছুটি দেওয়া হবে না। কিন্তু স্যার, জিমি তো কখনো কাজে ফাঁকি দেন না, আজ হয়তো সত্যিই ওর শরীর ভালো নেই। অফিসে কাকে ছুটি দিবেন আর কাকে দিবেন না সেটা আমি বুঝবো, আপনি না। ওকে এখনই আমার রুমে পাঠান। জি স্যার, এখনই পাঠাচ্ছি। জিমিন, স্যার তোমাকে ওনার রুমে যেতে বলেছেন। এখন? আমি তো বলেছিলাম আজকে আমাকে একটু ছুটি দিতে। ছুটি পাবে কি পাবে না সেটা স্যারের উপর ডিপেন্ড করছে, তাই কথা না বাড়িয়ে স্যারের রুমে যাও এখনই। ঠিক আছে, যাচ্ছি। স্যার নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য ডেকেছেন, অপমান করে চাকরি থেকে বিদায় করে দিবেন। তার চেয়ে আমি বরং আগে গিয়ে রিজাইন দিয়ে দিই। ভাবতে ভাবতে জিমিন সুগার রুমে যায় আর দরজায় গিয়ে নক করে।
স্যার আসবো? আসুন। স্যার এই কাগজটা একটু দেখুন। কি এটা? স্যার আসলে আপনি নিজেকে কি মনে করেন মিস জিমিন? স্যার রিজাইন লেটারের মানে কি? আপনি আর চাকরি করতে চান না তাই তো? আসলে স্যার ওকে ফাইন, চাকরি করার প্রয়োজন নেই, দিন সাইন করে দিচ্ছি। সুগা কাগজটা হাতে নিয়ে সাইন করতে করতে বলে, দেখুন মিস জিমিন, আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে তাতে আমার কিছু বলার নেই, কিন্তু গতকাল রাতে যা ঘটিয়েছেন আপনি চাইলেই সেটা এড়িয়ে যেতে পারবেন না। আমি পুরো ঘটনার এক্সপ্লেনেশন চাই। রাতের ঘটনা? রাতের ব্যাপারে। নিন, রিজাইন লেটারে সাইন করে দিলাম। এখন আপনার সাথে আমার বস আর অ্যাসিস্ট্যান্টের সম্পর্ক নেই। এবার বলুন, গতকালকের ঘটনার দায়িত্ব আপনি কিভাবে নিচ্ছেন? দায়িত্ব? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব। এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি জোর করে সব করেছেন। কি কি করেছেন আশা করছি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার কোনো হাত ছিল না। আমি সত্যি দুঃখিত এবং লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি তো বলিনি আপনি অন্যায় করেছেন, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান করুন। এই ঝামেলা শেষ কোথায়? স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আশ্চর্য, আপনি বলুন বা না বলুন তাতে কিছু বদলাবে? তাতে সমস্যার কোনো সমাধান হবে? আপনি কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারছি না। ফ্লোরের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন কি করে? আমার দিকে তাকান, তাকান বলছি। স্যার আপনি এইভাবে কথা বলছেন কেন? আচ্ছা ধরুন মিস জিমিন, এই একই কাজটা যদি আমি করতাম, মানে আমি যদি জোর করে আপনার সাথে সেক্স করতাম, তার ফলাফল কি হতো? স্যার আমি বুঝতে পারিনি। আমি আমি আর কখনো এমন করব না। আমি কখনো ক্লাবে যাব না। আমি এর আগে কখনো ড্রিঙ্ক করিনি, তাই আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার। মিস জিমিন, এটা আপনার বাসা নয়, অফিস। প্লিজ সিন ক্রিয়েট করবেন না। কান্না থামান। অফিসের স্টাফরা কি ভাববে? কি হলো, কান্না থামাতে বললাম না? আমি খারাপ কিছু করার আগে থামুন বলছি। সাথে ফোন আছে? জি স্যার। বেশ, বাসায় একটা ফোন করুন তো। বাসায়? কার বাসায় স্যার? কার বাসায় মানে? অবশ্যই আপনার বাসায়। স্যার আপনি আমার বাসায় নালিশ করবেন? প্লিজ স্যার, এটা করবেন না। ওনারা এসব জানলে খুব কষ্ট পাবে। আপনি সবকিছুতে এত বেশি বোঝেন কেন? আমি কি বলেছি নালিশ করব? ফোনটা করুন। ফোন করে কি বলবো স্যার? বলবেন দুটো খবর দেওয়ার আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। কোনটা আগে শুনতে চায়? যদি বলে খারাপটা আগে শুনবে তাহলে বলবেন আপনার চাকরি চলে গিয়েছে, আর যদি বলে ভালোটা শুনতে চায় তখন বলবেন আজ আপনার বিয়ে। বিয়ে মানে কি স্যার? এত অবাক হচ্ছেন কেন? আপনার কি বিয়ের বয়স হয়নি? এসবের মানে কি? গতকালের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্যার এখন আমাকে যাত্রার সাথে বিয়ে দিয়ে দিবেন? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? ফোনটা করুন। স্যার বলছি কি, বিয়ের কোনো প্রয়োজন নেই। আমি কথা দিচ্ছি কাল রাতের ব্যাপারে কেউ কোনোদিন কিছু জানতে পারবে না। আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। শাস্তি? কিসের শাস্তি? আমি আপনাকে শাস্তি দিচ্ছি নাকি আপনি আমাকে দিচ্ছেন? আর বিয়ের প্রয়োজন নেই মানে কি? এত কিছুর পরেও বিয়ে করবেন না? এই ঘটনার পুরো দায়ভার আমার। আপনি নিশ্চিন্তে থাকুন। নিশ্চিন্তে থাকবো? কিভাবে নিশ্চিন্তে থাকবো শুনি? কে বলতে পারে আপনি আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছেন না? কি? বাচ্চা? বাচ্চা আসলো কোথা থেকে? কোথা থেকে এসেছে রিপিট করব? জিমিন নিজের পেটের দিকে তাকিয়ে তারপর সুগার দিকে আবার তাকায়। কি ব্যাপার, এত অবাক হচ্ছেন কেন? এটাই তো স্বাভাবিক তাই না? এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু কয়েক মাস পরে ঠিকই বুঝতে পারবেন। না, এটা হতে পারে না। হতে পারে না সেই গ্যারান্টি আপনাকে কে দিল? আমি তো কোনো প্রোটেকশন ইউজ করিনি। তাছাড়া ব্যাপারটা একবার হয়েছে তাও নয়, সারা রাতে আমরা কয়েকবার গেছি, আর প্রতিবারই 2-3 রাউন্ড করে। আমি কোনো প্রকারের প্রোটেকশন ইউজ করিনি, তাই বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। স্যার আপনি এসব কি বলছেন? যা ঘটেছে তাই বলছি। প্রথমবার আপনি আমাকে ফোর্স করেছেন, তারপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তাছাড়া যেহেতু একবার হয়েই গিয়েছে তাই পরে আর রিগ্রেট করিনি। যতবার ইচ্ছে করেছে ততবারই করেছি। কথাটা শুনতে হয়তো খারাপ শোনাবে, কিন্তু এটা সত্যি। Your body is so good, so sweet. I can't control myself. যাই হোক,
সেসব কথা এখন থাক। বাচ্চা হলে তার দায়ভার কে নেবে বলুন? যেহেতু আমি করেছি আমিই নেব। তা কিভাবে নেবেন শুনি? অ্যাবর্শন করবেন? স্যার আপনি এভাবে বলতে পারছেন? তাহলে কি করবেন শুনি? আচ্ছা অ্যাবর্শন করবেন না, তা কি করবেন? সিঙ্গেল মাদার হবেন? মিয়ানিয়ঙ্গের একমাত্র সন্তানকে লালন পালন করার ক্ষমতা আছে আপনার? আমার সন্তান একজন বিলিয়নিয়ারি হয়ে জন্মগ্রহণ করবে, যেমন তেমন করে নয়। কথাটা বুঝতে পারছেন? স্যার আপনি এভাবে কেন বলছেন? মিস জিমিন, কান্না করে কোনো সমাধান হয়? তাহলে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখুন, আমার বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না, তাই আপনি অ্যাবর্শন করতে চাইলে আমি সেটা কিছুতেই হতে দেব না। আর যদি সিঙ্গেল মাদার হতে চান আমি সেটাও মানব না, কারণ আমার সন্তান যেভাবে সেভাবে বড় হবে না। তাছাড়া আপনি সিঙ্গেল মাদার হতে চাইলে সমাজে হাজার জনে হাজারটা কথা বলবে। এইসব ঘটার আগে আপনি বিয়ে করে নিন, তাহলে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। স্যার আপনি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আমার কথাটা একটু শুনুন। জি বলুন, শুনছি। এছাড়া আপনার কাছে কোনো সমাধান আছে? স্যার বাচ্চাটা নাও হতে পারে। যদি না হয়, যা ঘটেছে সেটা কি বদলে যাবে? বদলাতে পারবেন? তাই বলে বিয়ে করতে হবে? এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে বিয়ে করার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। যা ঘটেছে আমি সেটার একটা সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করছি, নয়তো আপনাকে কে বিয়ে করতো? বিয়ে করতো মানে? আপনি আমাকে বিয়ে করবেন? অন্য কারোর সাথে বিয়ে দেবেন না? মিস জিমি, আপনি মানসিকভাবে ঠিক আছেন তো? সেক্স করেছেন আমার সাথে, বাচ্চা হলে হবে আমার, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিব মানে? আমি ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন? আপনি আমাকে বিয়ে করবেন, এটা কিভাবে সম্ভব? আপনার সাথে বিয়ের আগে একবার জানাই ঘুমাবো, সেক্স করবো, এটাও তো সম্ভব ছিল না। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এসব বাদ দিন, গাড়িতে যান, আমি আসছি। কিন্তু স্যার আপনার পরিবার এই বিয়ে মানবে না। তা তো মানবেই না, কিন্তু এছাড়া বিকল্প কোনো রাস্তাও তো নেই, তাই বাধ্য হয়েই বিয়ে করতে হচ্ছে। আপনি গাড়িতে যান, আর কোনো কথা বাড়াবেন না। গাড়িতে সুগার জিমিন পাশাপাশি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। স্যার বাধ্য হয়েছেন আমাকে বিয়ে করতে। ওনার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। ওনার গার্লফ্রেন্ড যখন সব জানবে তখন কি ঘটবে? আমি স্যারের জীবনটা নষ্ট করে দিলাম, সাথে নিজেরটাও। আমরা কোনোদিনই সুখী কাপল হতে পারবো না। এক রাতের ভুল আমাদের দুজনের জীবনটাই নষ্ট করে দিল। কি হলো জিমিন, কিছু বলছেন না কেন? হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? বললাম কি কি কিনবেন। কি কিনবো মানে? হঠাৎ বিয়ে করছি, তার উপর পরিবারকে না জানি। তবু যত যাই হোক, বিয়ে তো আর প্রতিদিন হয় না। তাছাড়া আমার নিজের একটা দায়িত্ব আছে, আমি দায়িত্ব এড়িয়ে যেতে চাই না। কোনো কিছু কেনা হয়নি, শাড়ি গয়না, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার মেকআপ, কিছুই তো কেনা হয়নি। চলুন সব কিনে নিয়ে আসি। না 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 স্যার, কিচ্ছু লাগবে না। আপনি বললে তো হবে না, দায়িত্বটা আমার। আর আমি কোনো অপূর্ণতা রাখবো না। চলুন বলছি। জিমিন যেতে না চাইলেও সুগা তাকে জোর করে শপিং মলে নিয়ে যায়, তারপর শপিং করে দেয়। এমনকি পার্লারে গিয়ে মেকআপও করিয়ে আনে। সুগার কিছু বন্ধু বান্ধবের উপস্থিতিতে কাজী অফিসে তাদের বিয়ে হয়। রাত 1টা বাজে, কিন্তু সুগা রুমে আসছে না। জিমিনের মনে ভয় যেন আরো বাড়তে থাকে। সে বসে বসে কাঁদতে থাকে। রাত প্রায় 2টার কাছাকাছি সুগা রুমে ঢুকে। জিমিনকে কাঁদতে দেখে সে অবাক হয় আর বলে, কি হয়েছে জিমিন, তুমি কাঁদছো কেন? জিমিন মুখ তুলে সুগাকে দেখে। সুগাকে দেখে তার কান্না যেন আরো বেড়ে যায়। আরে কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু বিশ্বাস করুন আমি এসব চাইনি। আমার এই অবস্থা মানে কি বলতে চাইছো? আমার মতো একটা মেয়েকে তো আপনার বিয়ে করার কথা ছিল না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার জন্য আপনার বাবা মা, আপনার প্রেমিকা সবাই আপনাকে ভুল বুঝবে। ওয়েট, গতকাল থেকে শুনে যাচ্ছি আমার প্রেমিকা আমার প্রেমিকা। এই প্রেমিকাটা আসলো কোথা থেকে? আমার প্রেমিকাটা কে শুনি? কেন, গতকালকে আপনার যার সাথে এনগেজমেন্ট হয়েছে? হোয়াট? আমার এনগেজমেন্ট মানে কি? তোমার মাথা ঠিক আছে জিমি? কিসব আবল-তাবল বকছো? আমি নিজের চোখে দেখেছি আপনি জেনিকে আংটি পরাচ্ছেন। জেনি আমার প্রেমিকা, এটা তোমার মাথায় কি করে আসলো? কি দেখে মনে হলো ও আমার প্রেমিকা হতে পারে? উনি কাল আপনার সাথে মানে উনি আপনাকে জড়িয়ে ধরেছিল, আমি দেখেছি। তাছাড়া আপনিও নাকি আংটি পরিয়েছেন। ওহ গড! জিমিন, জেনি আমার সৎ বোন,
আমি ভাবতেই পারছি না তুমি আমাদের নিয়ে এসব ভেবেছো। গতকাল ওর এনগেজমেন্ট ছিল, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসে, তাই বাবা মায়ের পছন্দের ছেলের সাথে এনগেজমেন্ট করতে যাচ্ছিল না। তাই বাবা মায়ের পছন্দের ছেলের হাতে রিং পরতে চায়নি। সে আমাকে রিকোয়েস্ট করতে অফিসে এসেছিল যেন আমি এনগেজমেন্টটা না হতে দিই। আমি তাই ওকে গিফটের নামে রিং দিয়েছিলাম, যাতে ওকে এনগেজমেন্টে রিং পরতে না হয়। আর তুমি সেটা দেখে যা ইচ্ছা তাই ভেবে নিলে। গতকাল ওকে রিং পরানোর পরে আমি সবটা বলেছিলাম, তুমি কি তখন শুনতে পাওনি? আমি আসলে আংটি পরানোর মুহূর্তেই চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম, হ্যাঁ তুমি এতটাই ভেবেছিলে যে নাইট স্ট্যান্ড করতে ক্লাবে চলে গিয়েছিলে। কাল যদি আমি ক্লাবে না যেতাম কি হতো ভাবতে পারছো? ক্লাবে না গেলে আপনাকে হয়তো আজকে বিয়েটা করতে হতো না। মানলাম আপনার প্রেমিকা নেই, কিন্তু আপনার বাবা মা, আপনারা আমাকে কিভাবে মেনে নেবেন? আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম। বাবা মা মানবে না এটা কে বললো? আপনিই তো বলেছেন। আমি বলেছি লুকিয়ে বিয়ে করাটা মানবে না। তোমাকে মানবে না কখন বললাম? তুমি শিক্ষিত, সুন্দরী, ভদ্র একটা মেয়ে, তাকে মেনে না নেওয়ার কারণ কি? তাছাড়া তুমি অচেনা কেউ নও। বাবা মা দুজনেই তোমাকে পছন্দ করে। সবচেয়ে বড় কথা, আমার ইচ্ছের উপরে কেউ কথা বলবে না। সবাই না হয় মেনে নেবে, কিন্তু আপনি কি করে মেনে নেবেন? আমি যদি কাল আপনাকে জোর না করতাম, আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না। আচ্ছা জিমিন, তুমি কি সত্যিই মাথা মোটা, নাকি মাথা মোটার অভিনয় করো? মানে মানে আমাদের মধ্যে কাল যা যা হয়েছে সব আমার ইচ্ছাই হয়েছে। আমি জেনে বুঝে ইচ্ছে করে তোমার সাথে সব করেছিলাম। বলতে পারো আমি তোমার মাতলামির সুযোগ নিয়েছিলাম। স্যার কি বলছেন সব? যা সত্যি তাই বলছি। হ্যাঁ, আমি ইচ্ছে করেই সেক্স করেছিলাম, কারণ এটা আমার কাছে একটা সুযোগ ছিল তোমাকে নিজের করে পাওয়ার। আমি জানতাম তোমার সাথে আমি ইন্টিমেট হলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তাই আমি ইচ্ছে করেই সব করেছিলাম। এসবের মানে কি স্যার? জিমিন, তুমি কি সত্যি এতদিন ধরে কিছু বুঝতে পারোনি? কি বুঝবো? গত 3 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি জিমিন। তোমাকে আমি কেন শাস্তি বারণ করতাম, কেন তোমাকে বারবার নিজের রুমে ডাকতাম, তুমি বুঝতে পারোনি? স্যার, হ্যাঁ জিমিন, তোমাকে এতদিন শাস্তি দিতাম না কারণ তুমি দেখতে অনেক সুন্দরী। অফিসের স্টাফরা তোমার দিকে তাকিয়ে থাকতো, আমার সেটা সহ্য হতো না, আমার রাগ হতো, তাই তোমাকে শাস্তি বারণ করতাম। আর তোমাকে সবসময় নিজের রুমে রাখতাম। অফিসের শেষেও তোমাকে ওভারটাইম করতে বলতাম, কারণ যাতে তুমি আমার সাথে আরো বেশি সময় থাকতে পারো। আমি তোমাকে সবসময় নিজের চোখের সামনে রাখতে চাইতাম। আপনি এসব কি বলছেন স্যার? জানতাম তুমি অবাক হবে, তবে এটাই সত্যি। আসলে আমি তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি, কারণ আমি জানতাম না তুমি আমায় ভালোবাসো। আমি ভেবেছিলাম ভালোবাসার কথা বললে তুমি যদি ভাবো আমি তোমাকে খারাপ নজরে দেখছি, আর সেটা ভেবে তুমি যদি চাকরি ছেড়ে দাও, আমাকে ছেড়ে চলে যাও, তাই ভয়ে বলতে পারিনি। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে তোমাকে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, কাল তুমি নিজেই প্রকাশ করেছো তুমি আমায় ভালোবাসো। সেই মুহূর্তে আমি কত খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, অবশেষে তুমি আমার হয়েছো, এটাই সবচাইতে বড় কথা জিমিন। স্যার, আই এম সরি জিমিন, বিয়ের আগে তোমার সাথে সেক্স করার জন্য, তোমাকে বিয়ে করার জন্য আমি কাল তোমার সুযোগ নিয়েছিলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। স্যার, আপনি সত্যিই আমাকে ভালোবাসেন? উফ, ভালো না বাসলে তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতাম? আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমাকে ভালোবাসেন। মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। তাই? স্যার কি করছেন? আর স্যার নয় জিমিন, এবার থেকে তুমি আমাকে সুগা বলবে, শুধুই সুগা। কাছে এসো প্লিজ। Sugar, yes my queen. Sugar, আমার লাগছে আসতে। I know baby, but I can't help. I want you.
Sugar. Jimin. Yes. Just feel me. You are so sweet, baby. Sugar. ওটা অনেক বড়, একটু আস্তে করো। কি হলো সুগা? থেমে গেলে কেন? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? না বেবি, জাস্ট ফিল ইট। আই এম ইনসাইড ইউ। এবার বিশ্বাস হয়েছে তো? নাকি এখনো স্বপ্ন মনে হচ্ছে? জিমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললো, আর এর মধ্যেই আমাদের গল্পটি শেষ হয়ে গেল। এরপর তোমরা কেমন গল্প দেখতে চাও জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।